হ্যালো গাইস, আমি ভিয়েতনামের সেকেন্ড ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। এই ব্লগটা হবে হচ্ছে হ্যানয় সিটি ভিয়েতনামের ওপরে পুরোপুরি। হ্যানয় সিটিতে কি কি দেখার জায়গা আছে, কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, হিডেন প্লেসেস কি কি আছে যেটা তোমরা ঘুরতে গেলে নিশ্চয়ই চাইবে যাতে সেই জায়গাটা কভার করতে পারো, সব কিছু নিয়েই আমি এসেছি। আর ভিডিওর শেষে একটা সারপ্রাইজ সিক্রেট আছে, যেটা ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখলে বুঝতে পারবে। সেটা ইন্ডিয়াতে আমরা কখনো ভাবতেই পারি না এমন একটা জিনিস হচ্ছে এই কান্ট্রিতে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, সেটা দেখার জন্য। মাঝখানে মাঝখানে চিরশ্রীর ভয়েস ওভার আছে, আর আমি ভয়েস ওভার দিতে থাকবো কি কি তোমরা করতে পারো বা কোথায় কোথায় যাচ্ছি সেসব ব্যাপারে। ভিডিওটা কন্টিনিউ করে দেখো। আমরা এখন রেডি হয়ে আমাদের গাড়ি বাস যাই না ঠিক তার জন্য আর কি ওয়েট করছি। SIC বেসিসে বুক করা হয়েছে, সেটা ওয়েট করতে করতে একটু হাঁটাহাঁটি করছি। রাজকে এবারে বলবো আমার কটা ছবি তুলে দিতে। ও এখানেও ল্যান্টার্ন পাওয়া যায়, ইচ্ছা আছে একটা ল্যান্টার্ন যদি নিয়ে যেতে পারি। এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়ি করেই আমরা পুরো হ্যানয় শহরটা ঘুরেছি। এটা আমাদের আগে থেকে বুক ছিল। Okay. This side walk, right? How are you? Good. Very good. We have got lunch, so everybody good. Yeah, that's true. আমরা এখন একটা পাগোডা দেখতে এসেছি। মানে দিস ইজ সামথিং উইথ নো রিলিজিয়ান। মানে বললো কিছু, এটা আমি বুঝতে পারলাম না কি বললো, যে টেম্পল উইথ নো রিলিজিয়ান সামথিং। আমাকে একটু ডিটেল। All together. আচ্ছা, No, face me, face. Don't forget some of the literature. This is the first university in Vietnam. আচ্ছা, That was টেম্পল অফ founded in লিটারেচার। 1076 এটাই and it টেম্পল অফ has 5 লিটারেচার। এবার different বুঝতে square পারছি। courtyards. So each square courtyard like this, we call the one section, right? Including 5 different sections like this. This is still running or is closed? Now it's neither literature museum. গাইডের কথাটা একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে, পুরো ডিটেলসটা গাইডই বলছে, তোমরা বুঝে যাবে যে কি ব্যাপারে ডিসকাস হচ্ছে। And the first square courtyard here is known as the learning confusion principle, talking about the warring state period and spring and autumn period. What year is this? About 2,700 years ago. That old, this building? Yeah. 2007. Yeah. I think the history of Australia got about 200. According to the different period of time. Like the turtle, the head erected mean the recently, maybe 100 or 200 years. Oh, okay. But Đúng rồi, để tay đi, hai tay cầm cờ để nhìn thấy. Đúng rồi, đấy, nhìn đây, cười tươi nào. Nhìn mẹ, cười tươi. many young people come here trồng shit, this is a thing, not something. They put, the
money, they put the money to the wrong place. So they have a wooden box inside, but they don't put the money here to the wrong place. And Hankook is a Han state, but inside Chinese mainland, because of more than 1,000 people books. That means that এটা তোমরা ওদের হিস্ট্রি আর লিটারেচারের ব্যাপারটা দেখতে পাচ্ছ। যাদের যাদের হিস্ট্রিতে নাম আছে তাদের মূর্তি ওরা এভাবে বানিয়ে রেখেছে এবং তাদেরকে এভরিডে এই ফল আর ফুল ওরা প্রত্যেক দিনই দেয়। এটা ওদের একটা কালচারের মধ্যে পড়ে। তো এটাই ভিডিও ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ যে কীরমভাবে ওরা সাজিয়ে রাখে। এটা এভরিডে ওদের হ্যাবিট এবং ওদের কালচার। spring and autumn and other books. এটা হচ্ছে ভিয়েতনামের জেলে যারা বন্দি ছিল হিস্ট্রিতে তাদের সমস্ত ডিটেলস তোমরা দেখতে থাকো। এখানে একটা সারপ্রাইজ জিনিস আছে। When they listen, go to the prison, they listen right anything and then So who was in the prison? the freedom now is like that time. By it. You know, we see about the thing called Caribbean Sea by it. এই মেশিনটায় মানুষকে রেখে মানুষের গলা কেটে সেটা বাস্কেটের মধ্যে পুরে দেওয়া হতো। The head over here, and then laid down, and the head go to tray, and the head from the tray go to the bamboo basket. Oh wow. And the body? The body, you can take back. 1946 to 1954. Thanks for a lot of political prisoners inside the prison. They didn't unveil about the country's party friends. And then later, friends, even they dead in torturing. khai sử dụng mô hình phân loại rác thải tại nguồn trên địa bàn quận Hoàn Kiếm, tỉnh Thừa Thiên Huế và các bạn thực hiện triển khai công tác phân loại rác tại nguồn. না ব্যাস আমি ওইদিকে যাবো না। ঠিক আছে। এটা হ্যানয় সিটির একটা বড় মার্কেট। তো এই মার্কেটের মধ্যে অনেক জিনিস পাওয়া যায়। শুনবি না? Toàn thể nhân dân, các cơ quan, tổ chức trên địa bàn quận thực hiện একটু আগে দেখলাম এই রাস্তার কোনায় একটা কি ভাতের মতো জিনিস বিক্রি হচ্ছে। আমরা এই মার্কেটটায় ছিলাম, এখান থেকে বেরিয়েছি প্রচণ্ড এক্সস্টেড আর অসম্ভব খিদে পেয়েছে। আমার আর কোনো মাথা কাজ করছে না এত খিদে। এখানে আমরা অনেক কিছুই কিনেছি, কিনতে কিনতে ভিডিও করতে পারিনি কারণ মার্কেট বন্ধ হওয়ার টাইমে আমরা এসেছি। আর দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যে বেশিরভাগ দোকানই বন্ধ। যে কটা আমরা আর কি মানে কিছু তো গিফটস নেওয়ার ছিল, টুকটাক খুবই সামান্য লাগেজে ক্যারি করতে পারবো এরকম, সেগুলো আর কি আমরা কিনেছি। তাও অনেক কিছুই কেনা বাকি। মেনলি আমাদের দুই মায়ের জন্যই কিছু কেনা হয়নি, দুইজনের মায়ের জন্য এখনো। জানি না নেক্সট কোথায় আর কি আবার কোনো মার্কেট পাবো যেখান থেকে আর কি তখন কেনার প্রচেষ্টা করব। আচ্ছা, রহস্যের সমাধান হয়ে গেছে, সবাই এখানে আইস টি খায়।
এটা ভিয়েতনাম শহরের রিক্সা, সামনে লোক বসে আর পেছন থেকে রিক্সাওয়ালা রিক্সা চালায়। কথা বলে ফেল। বসে পড়েছি, আমি জানি না এটাকে কি বলে, এখন জানবো। অনেক বার্গেন করার পর এবারে হাংদা মার্কেট ওপেন স্টিল 8 PM। কি ওকে করছো? তোমার জিজ্ঞাসা করছি 8টা অব্দি খোলা? কি যে বলছে সব লোকেরা, এগুলো ভাষা আমার গন্ডগোল হয়ে যাচ্ছে সবকিছু। গন্ডগোল বেশি করিস না, রিল্যাক্স কর, যেখানে পৌঁছাবো। কত মিটার এখান থেকে তুই বুঝতে পারছিস? আমরা এই চকলেট শপটা থেকে অনেক চকলেট ট্রাই করলাম। একটা খুব ইনোভেটিভ একটা চকলেট পেলাম, মিল্ক অ্যান্ড লেমন। এটা খুবই মানে অদ্ভুত কম্বিনেশন, কিন্তু খুবই ভালো খেতে ছিল। কিছু চকলেটস আমরা কিনেছি, এখন আমরা আবার হাঁটা দিচ্ছি। এটা ক্যান্ডি শপ, এখান থেকে দেখি কিছু কিনবো কিনা, এখনো ভাবিনি। এগ কফি আর কোকোনাট কফি। এগ কফি খুব ফেমাস ভিয়েতনামে, তো তোমরা গেলে মাস্ট ট্রাই, এটা ট্রাই করো। এগ কফি অ্যান্ড কোকোনাট কফি। দূরে থেকে কথা বলবি, দূরে থেকে কথা বলবি। এটা ভয়েস ওভারটা পরে দিবি, ঠিক আছে? আসবে না আওয়াজ, মাঝখান দিয়ে হাত। আসার জন্য একটা ঘন্টা বাজলো ট্রিং করে, তারপরেই সবাই আর কি খুব তোড়জোড় করে আর কি ট্র্যাকগুলো এবং টেবলস ক্লিয়ার করছে। সবার মধ্যে আর কি এই এক্সাইটমেন্টটা দেখার মতো। এই যে আবার বেল বাজে যাচ্ছে, মানে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু কাম। স্যালাডের পাতা নিয়ে তার মধ্যে কিছুটা এইটা তুলে দিয়ে দিল খাওয়ার জন্য, আমাকেও দিয়েছে। এটা কি খাবার আমরা কেউ জানি না। পুরো শহরে গাড়িগুলো এরকম ভাবে বাঁধা কেন আমাদের কোনো আইডিয়া নেই। This reminded me of you, Ronima. সারপ্রাইজ সিক্রেটের কথা বলছিলাম। প্রত্যেক দিন রাতে সবাই এভাবে ডান্স করে রাস্তায়, এভরিডে এদের এটা কালচার। হ্যানয় ব্লগ এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আমি হ্যালং বের পুরো ডিটেলস নিয়ে আসবো। সাবস্ক্রাইব করো পরের ব্লগের জন্য।